সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা ভাবতে পারবে না বরবাদ টিম কতটা ডেডিকেটেডলি কাজ করছে। ক্যাপ্টেন অফ দ্য শিপের কথা তো আমরা বলবোই, অর্থাৎ ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়া তো আছেনই, তিনি ছাড়া তো ব্যাপারটাই অসম্পূর্ণ। কিন্তু ইচ অ্যান্ড এভরিবডি, শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীদের কথাই বলছি না, টেকনিশিয়ানস থেকে শুরু করে যারা 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 আছেন প্রত্যেকের ডেডিকেশনটা 100%, মানে 100% বললেও হয়তো কম বলা হবে, 200% প্রত্যেকের ডেডিকেশন। তাদের প্রত্যেকের একটা চাওয়া যে এই সিনেমাটা বাংলা সিনেমার ইতিহাসে একটা বিরাট নজির করবে। তোমরা ভাবতে পারছো গতকাল শ্যুট শুরু হয়েছে সকালবেলা, মানে কিন্তু একদম সকালবেলা, ওকে? যখন আমরা মিশা সওদাগরজির মেকআপের ভিডিওটা দেখতে পেয়েছিলাম তখন তো সকালবেলা। তো ধরে নাও, আমি ধরে নিলাম যে শুটিং শুরু হয়েছে সকাল 11টা, আমি ধরে নিলাম সকাল 11টা থেকে ভোর 5টা পর্যন্ত সারা দিন সারা রাত টিম শ্যুট করেছে। এবং এটা আমরা কোথা থেকে জানতে পারলাম? এটা আমরা জানতে পারলাম সাকিব ভাইয়ার পার্সোনাল মেকআপ আর্টিস্ট সবুজ ভাইয়ার পোস্টের তরফ থেকে। এবং সবুজ ভাইয়া এমন একজন মানুষ, আমার যেটা খুব ভালো লাগছে যে সবুজ ভাইয়া সেই আপডেটগুলো আমাদের কাছে নিয়ে আসছেন, যে আপডেটগুলো ছবির জন্য ক্ষতিকারক হবে না। রাইট, একজন মেকআপ আর্টিস্ট, তিনি একজন আর্টিস্টকে মেকআপ করাচ্ছেন, সেই ভিডিওটা আমাদের সামনে এলে আমরা আলোচনা করতে পারছি। এগুলো তো ছবি নিয়ে আলোচনা। তো সবুজ ভাইয়া আজকে ভোরবেলার দিকে পোস্ট করেছেন যে আজকে ভোর 5টায় প্যাক আপ হলো বরবাদের শ্যুট। এবং সবুজ ভাইয়াকে আমরা দেখতে পাচ্ছি তিনি সমুদ্রে, মানে তিনি জলপথে। আমি জানি না বরবাদে এরকম কোনো সিন থাকবে কিনা যেটা জলপথে শ্যুট হচ্ছে, আমি জানি না। থাকলে তো বিশাল ব্যাপার, মানে বিশাল 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 ব্যাপার। আর না হলে তো এরকম হতে পারে যে লোকেশনে বরবাদ শুটিং হচ্ছে বা হচ্ছিল সেই লোকেশনটাতে জলপথে যেতে হবে। কেননা আমরা কিন্তু দেখতে পেয়েছি একটা লঞ্চে সবুজ ভাইয়া দাঁড়িয়ে আছেন এবং মানে পুরো গভীর সমুদ্র, দূরে আরও একটা বোট দেখতে পাওয়া যাচ্ছে। সো এইভাবে এতটাই ডেডিকেটেডলি বরবাদ টিম কাজ করছে, তাদের প্রত্যেকের স্বপ্ন একটাই যে বাংলা সিনেমার ইতিহাসে একটা নতুন নজির গড়বে। বরবাদ টিমের চ্যালেঞ্জটা কোথায় জানো? আমরা অনেক ইন্ডাস্ট্রিতে অনেক ব্রুটাল সিনেমা দেখেছি, অনেক ভায়োলেশনযুক্ত সিনেমা দেখেছি, ভায়োলেন্ট অনেক ক্যারেক্টার দেখেছি, কিন্তু বাংলা সিনেমাতে এরকম ভায়োলেন্ট কোনো ক্যারেক্টার আমরা ফর দ্য ফার্স্ট টাইম দেখতে চলবো, যেটা কিন্তু বরবাদ টিমের আরও একটা বড় চ্যালেঞ্জ। তো আমি আশা রাখবো, বা আমরা সবাই আশা রাখবো যে বরবাদ টিম কিন্তু সাকসেসফুল হবে। তাদের এই পরিশ্রমটা, এই কঠোর পরিশ্রম, এই ঠান্ডার মধ্যে যেখানে লোকজন বেরোতে পারছে না বাড়ি থেকে, মানে সকালবেলায় সকাল 8টা পর্যন্ত যেখানে ঘন কুয়াশা থাকছে, সেখানে ভোর 5টা পর্যন্ত এতজন মানুষ তারা ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছে সারা দিন সারা রাত। তোমরা ভাবো তো, এই কষ্টের মানে ফল অবশ্যই প্রচণ্ড ভালো হবে এবং প্রচণ্ড বড় একটা সাকসেস আসুক বরবাদ টিমের কাছে, আমরা এটাই চাই। মানে সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে নতুন নজির গড়ুক বরবাদ টিম, আমরা এটাই চাই। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি দেখলাম তোমরা দু একজন আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি সাকিব ভাইয়া কি শ্যুটে আছেন? আমি যতটুকু যা জানতে পেরেছি, এই বাংলাদেশের পোর্শনটাতে কিন্তু ভাইয়ার শ্যুট নেই। ভাইয়া যাবেন বম্বেতে। আমি তোমাদেরকে গতকালই বলে দিয়েছি 8 থেকে 10 তারিখের মধ্যে বরবাদ টিমের উড়াল দেওয়ার কথা, এবং সেখানে 12 থেকে 14 দিনের একটা শ্যুট হয়ে ওখানেই ক্যামেরা ক্লোজ হবে, অর্থাৎ র্যাপ হবে ছবিটা, বম্বেতেই র্যাপ হবে, বম্বেতেই শুরু হয়েছিল বম্বেতেই শেষ হবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এর মাঝখানে কিন্তু টিম 3-4 দিন কলকাতায় শ্যুট করেছে, তারপরে আবার বাংলাদেশে শ্যুট হচ্ছে, তারপরে আবার বম্বে হবে, অর্থাৎ বম্বে কলকাতা বাংলাদেশ আবার বম্বে, এইভাবে তারা 4টে স্কেডিউলে শ্যুট কমপ্লিট করলো, বা করবে, এখনও করেনি, করবে। সবটাই খুব ভালোভাবে হবে, আমরা এটাই আশা রাখবো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।